বয়স্ক বিড়ালদের জীবনটা আরও একটু আরামের, আরও একটু সুন্দর করে তোলার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না। এই আলোচনায় আমরা দেখব পশু চিকিৎসকদের পরামর্শ মেনে কি করে কিছু সহজ পরিবর্তনেই তাদের সোনালী বছরগুলো আরও ভালো করে তোলা যায়। যাদের বাড়িতে বয়স্ক বিড়াল আছে তারা জানেন এই ভালোবাসাটা কতটা গভীর। আমাদের এই ছোট্ট সঙ্গীদের শেষ বছরগুলো যেন আরাম আর শান্তিতে কাটে, সেটা নিশ্চিত করাই তো আমাদের লক্ষ্য। আচ্ছা, তাহলে শুরু করা যাক। বয়স্ক বিড়ালদের শরীরে যখন অস্বস্তি শুরু হয় তার প্রথম ইঙ্গিতটা কিন্তু প্রায়ই পাওয়া যায় তাদের খাবারের সময়। হঠাৎ করে যদি মনে হয় বয়স্ক বিড়ালটা আগের মতো খাচ্ছে না, অনেকেই ভাবেন হয়তো ওর খিদে কমে গেছে, কিন্তু আসল কারণটা হতে পারে সম্পূর্ণ অন্য কিছু। প্রায়শই এটা ওদের শারীরিক কষ্টের একটা নীরব জানান। পশু চিকিৎসক ডক্টর ইউরি বার্স্টিনের মতে এর পেছনে প্রায়ই কিন্তু লুকিয়ে থাকে আর্থ্রাইটিসের মতো একটা সমস্যা। ভাবুন তো, মেঝেতে রাখা বাটি থেকে খাওয়ার জন্য যখন ওদের ঘাড় নিচু করতে হয় তখন কি ভীষণ কষ্ট হতে পারে। আর এই ব্যথা থেকেই কিন্তু ওদের খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। তবে ভালো খবরটা হলো এই সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আর সেগুলো এতটাই সহজ যে আজ থেকেই শুরু করে দেওয়া যায়। প্রথম আর সবচেয়ে সহজ কাজটা হলো ওদের খাবার আর জলের বাটি দুটোকে মেঝে থেকে শুধু কয়েক ইঞ্চি উঁচুতে তুলে দেওয়া। একটা ছোট স্ট্যান্ড বা কয়েকটা বই ব্যবহার করলেই কিন্তু কাজটা হয়ে যায়। আর দেখুন, এই ছোট্ট একটা বদল কিন্তু এর উপকার কতখানি। এটা শুধু ঘাড়ের আরামের ব্যাপার না, ঠিকমতো খেতে পারলে ওজনটাও ঠিকঠাক থাকে, শরীরটা ভালো থাকে, যা অসুস্থ বা বয়স্ক বিড়ালদের জন্য তো আরও বেশি জরুরি। আচ্ছা, বাটি তো উঁচু করা হলো, এর পাশাপাশি আরও একটা দিকে কিন্তু নজর দিতে হবে। কি খাবার দেওয়া হচ্ছে সেটাও ওদের আরামের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে 10 বছরের বেশি বয়সী বিড়ালদের জন্য পশু চিকিৎসকরা ড্রাই ফুডের বদলে ওয়েট ফুড দেওয়ার কথা বলেন। এর পেছনে কিন্তু দুটো মূল কারণ আছে। ডক্টর বার্স্টেন এটাকে একটা ছোট্ট ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে তুলনা করেছেন। কি দারুণ না! ওয়েট ফুডে জলের পরিমাণ অনেক বেশি থাকে, যা ওদের শরীরকে ডিহাইড্রেশন বা জলশূন্যতা থেকে বাঁচায়। বয়স বাড়লে কিডনির সমস্যা বা ডায়াবেটিসের মতো রোগ দেখা দেয়, আর ডিহাইড্রেশন সেগুলোকে আরও জটিল করে তোলে। তো খাওয়ারের সমস্যা তো গেল, কিন্তু আর্থ্রাইটিসের এই কষ্টটা শুধু খাওয়ার সময়েই নয়, ওদের সারাদিনের চলাফেরাতেও কিন্তু একটা বড় ছাপ ফেলে যায়। একসময় যে জানলার ধারে বা সোফার কোনায় রোদ পোহানোটা ওর সবচেয়ে প্রিয় ছিল, সেই উঁচু জায়গাগুলো হয়তো এখনও নাগালের বাইরে। এমনকি শক্ত মেঝেতে একটু গা এলিয়ে দেওয়াটাও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এখানেও ভালো খবর আছে। খাবারের মতো এক্ষেত্রেও ঘরের পরিবেশে কিছু সাধারণ পরিবর্তন এনেই ওদের হারানো আরাম আর স্বাধীনতা অনেকটাই ফিরিয়ে দেওয়া সম্ভব। একটা বয়স্ক বিড়ালের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করার মূল ভিত্তি হল আসলে 3টি জিনিস: নরম বিছানা, আরামদায়ক উষ্ণতা আর সহজ যাতায়াত। প্রথমত, নরম বিছানা। মেঝেতে নরম আরামদায়ক কিছু বিছানা পেতে দিন। এতে ওরা লাফানোর কষ্ট ছাড়াই যখন ইচ্ছে গায়ে দিতে পারবে। দ্বিতীয়ত, উষ্ণতা। একটা বিশেষ টিপস হল ওদের বিছানার নিচে একটা ইলেকট্রিক হিটিং প্যাড বা ব্ল্যাঙ্কেট রেখে দেওয়া। এই হালকা গরমটা ওদের শক্ত হয়ে যাওয়া জয়েন্টের ব্যথায় যে কি আরাম দেয়। আর তৃতীয়ত, সহজ যাতায়াত। ওদের প্রিয় উঁচু জায়গাগুলোতে ওঠার জন্য ছোট টুল বা মোড়া দিয়ে একটা সিঁড়ির মতো বানিয়ে দিন। এতে ওরা লাফ দেওয়ার কষ্ট ছাড়াই নিজেদের রাজত্বে আবার ফিরে যেতে পারবে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের প্রিয় সঙ্গীটির জীবনটা ভালো রাখার জন্য দামি বা জটিল কিছুর প্রয়োজন নেই। একটু ভাবনা আর কিছু ছোট ছোট পরিবর্তনই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাহলে আজকের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন: এই সহজ উপায়গুলোর মধ্যে থেকে কোনো একটা ছোট পরিবর্তন আজই আপনার বাড়ির বয়স্ক সদস্যটির জন্য করা যেতে পারে, যা ওর জীবনটাকে আরও একটু আরামদায়ক করে তুলবে?